হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো আজকে আমি রান্না করছি, অনেকগুলো রান্না করব। তার মধ্যে আজকে আমি এখন যেটা রান্না করছি এটা হচ্ছে আলু দিয়ে, বরবটি দিয়ে, আর হচ্ছে কুমড়ো দিয়ে, আর হচ্ছে এইগুলো দিয়ে একটা ভাজা। তারপরে এটা রান্নার পরে আমি আমার বেবির জন্য একটা রান্না করি। আমি প্রত্যেক দিনই একটা করে রান্না করি ওর জন্য। তো আজকে রান্না করছি পেঁপে দিয়ে, আলু দিয়ে, বরবটি দিয়ে রুই মাছের ঝোল। এবার রুই মাছের ঝোল দেখো আমি কীভাবে করে ওর খাবারটা আমি একদম হালকা লাইট দিয়েই করি, হালকা করে করি, কারণ বাচ্চা তো পেটে যেন কোনো প্রবলেম না হয়, যার জন্য আমি হালকা একটু জিরে ফোড়ন দিয়ে সমস্ত জিনিসগুলোকে একটু ভাজা ভাজা করে কষাতে দিলাম। তার মধ্যে একটু পেঁয়াজ, একটু আদা থেতো করে দিয়েছি, তোমরা ইচ্ছে হলে বেটে দিতে পারো। তারপরে হালকা একটু জিরে আর হলুদ, ব্যাস এইটুকু দিয়ে তারপরে আমি জল দিয়ে দিই, একটু কষিয়ে জল দিয়ে দিই। তারপরে তার মধ্যে মাছ দিয়ে দিই, মাছগুলো দিয়ে দিই। এটা একদম হালকা, ওর বাচ্চাদের পক্ষে একটা হেলদি খাবার। এটাতে কোনো পেটের প্রবলেমও হয় না, তারপরে কোনো অসুবিধা হয় না। এটা আমার রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। তারপরে আমি রান্না করবো আজকে একটা স্পেশাল, যেটা হচ্ছে লোটে মাছের তরকারি। তো লোটে মাছ তোমরা সবাই চেনো, এটা একটা সামুদ্রিক মাছ। এই মাছের তরকারিটা খেতে প্রচণ্ড ভালো লাগে, খুবই টেস্টি। তো আমি আগে প্রথমে সরু সরু করে আলুগুলো কেটে দিলাম। তো আলুগুলো কাটার পর আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগে। আর লবণ হলুদ দিলে আলুর মধ্যে লবণটাও ঢোকে। তো কিছুক্ষণ ভাজা ভাজা করবো। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। তো কিছু পেঁয়াজ আমি বেটে দিয়েছি, আর কিছু পেঁয়াজ আমি ভেজে দিয়েছি। ভেজে দেওয়া পেঁয়াজটা আমি এখনই দিয়ে দিলাম, আর বেটে রাখা পেঁয়াজগুলো আমি মিক্সারে দিয়ে তারপরে সব কিছু সমস্ত মশলাপাতিগুলো মিক্স করে এই যে আমি এখন দিয়ে দিয়েছি। তার মধ্যে হলুদ তো পরে দেবো। তো এর মধ্যে আদা, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে জিরে। তো জিরেটাও অল্প দিলেই হবে। তো এইগুলো দিয়ে আমি ভালো করে লোটে মাছের আলুটা কষিয়ে নেব। মাছটা এখন দেবো না, মাছটা হচ্ছে একটু পরেই দেব। তো এখন অনেকটাই কষানো হয়ে যাচ্ছে ভালোভাবে। তো আমি আর একটু ভালো করে কষিয়ে নিলাম। হ্যাঁ, এবার দেখো মাছগুলো খুব সুন্দর, মাছগুলো আস্তে আস্তে একটা একটা করে সাজিয়ে দিলাম। এই মাছ তো খুব নরম হয়, এই কারণে আমি মাছটা অনেকটাই পরে দিয়েছি। এবার হালকা করে একটু ওলট পালট করে নিলাম, এপিট ওপিট করে নিলাম, যাতে মাছের মধ্যে মশলাটা ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে আমি একটুখানি যে মশলার বাটিটা, ওই মশলার বাটিতে করে অল্প একটুখানি জল দিয়ে দেবো, সামান্য মশলা ধোয়া জলটা। তো মশলা ধোয়া জলটা দেওয়ার পরে একটু নাড়িয়ে দেবো। আমি আরেকটু সামান্য জল দিয়ে দেবো। এই মাছে তো প্রচণ্ড জল ছাড়ে, যার জন্য আমি হালকা অল্প জল দেবো। তো দেখো তারপরে আমি এটা ভালো করে ঢেকে দিলাম। তো দেখো আমার রেডি লোটে মাছের তরকারি। তো দেখো কেমন লাগছে বন্ধুরা লোটে মাছের তরকারিটা, জাস্ট ওয়াও। টাটা।